নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো চলতি মরশুমের সুপার কাপ টুর্নামেন্টের মহারণ ম্যাচে আজ মাঠে নামতে চলেছে বাংলার দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আজ দুপুর 4:30 থেকে চেন্নাই এফসির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। অপর দিক দিয়ে সন্ধ্যে 7টা থেকে ডেম্পোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান। চেন্নাই এফসি ও ডেম্পো এই দুই দলে কোনো বিদেশি খেলোয়াড় না থাকলেও প্রথম ম্যাচে এই দুই দলের পারফরমেন্স প্রতিপক্ষ দলকে বেশ খানিকটা বেগ দিয়েছে। প্রথম ম্যাচে ডেম্পো দলটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা দুর্দান্ত ফাইট দিয়ে 2-2 ফলাফলে ম্যাচটা ড্র করে। আর ওই ম্যাচটা ড্র হওয়ার ফলে সুপার কাপের মঞ্চে বেশ খানিকটা কোণঠাসা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু লাল হলুদ ব্রিগেডকে, যার ফলে আজ চেন্নাই এফসির বিরুদ্ধের ম্যাচে যে কোনো অঘটন চলতি মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টের রাস্তা থেকে বিদায় দিতে পারে ইস্টবেঙ্গলকে। এই চেন্নাই এফসি দলেও সুপার কাপের স্কোয়াডে কোনো বিদেশি খেলোয়াড় না থাকলেও চেন্নাই এফসির অভিজ্ঞতা সম্পন্ন স্বদেশি ব্রিগেড তারা প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে একটা কড়া লড়াই ছুড়ে দিয়েছিল। সেক্ষেত্রে আজকের ম্যাচেও যে ক্লিফোর্ড বাহিনী ইস্টবেঙ্গলকে একটা কড়া টক্কর ছুড়ে দিতে প্রস্তুত সেটা কিন্তু বলাই যায়। সুপার কাপের প্রথম ম্যাচ ড্র করে রীতিমতন হতাশ লাল হলুদ কোচ অস্কার ব্রুজন, যার ফলে প্রথম ম্যাচ ড্র করার পর হতাশ হয়ে কার্যত হোটেলবন্দিও থাকতে দেখা গেছে লাল হলুদ হেড স্যার অস্কার ব্রুজনকে। তবে গতকাল গোটা দলের ছেলেদের বেশ খানিকটা ভোকাল টনিক দিতে দেখা যায় অস্কার ব্রুজনকে। গতকাল কোচ অস্কার ব্রুজন তিনি দলের ছেলেদের বলেন কিভাবে এএফসির মঞ্চে প্রথম ম্যাচ ড্র করেও পরবর্তী ম্যাচগুলো থেকে ঘুরে দাঁড়িয়েছিল ইস্টবেঙ্গল দল। আর সেই এএফসি প্রতিযোগিতার মতনই আজকের ম্যাচ থেকেও ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর কোচ অস্কার ব্রুজন। কারণ ডুরান্ড কাপ আইএফএ শিল্ড টুর্নামেন্টে ব্যর্থতার পর যদি এবার সুপার কাপ থেকেও সেই ব্যর্থ হতে হয় ইস্টবেঙ্গলকে, তাহলে কিন্তু কোচ অস্কার ব্রুজনের প্রশিক্ষণ নিয়ে বেশ খানিকটা প্রশ্ন উঠে যাবে সমর্থক মহলে। আর সেই কারণেই আজ চেন্নাই এফসির বিরুদ্ধে যে কোনো প্রকারে ঘুরে দাঁড়িয়ে সুপার কাপের রাস্তায় টিকে থাকতে চাইছেন লাল হলুদ হেড স্যার। তো তোমরা জানো ইস্টবেঙ্গলের ম্যাচগুলো সম্প্রচার করা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো ঠিক সেই মতনভাবেই এই ম্যাচেরও লাইভ টেলিকাস্ট ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই দেখানো হবে। তো এবার যদি এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায়, তো তোমরা দেখেছিলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে গোলপোস্টের নিচে দেবজিতের পারফরমেন্স বেশ খানিকটা আশাহত করেছিল লাল হলুদ শিবিরকে, যার ফলে এই ম্যাচের প্রথম একাদশের প্রথম পরিবর্তন হিসাবে দলে ফিরতে চলেছে গিল। এর পাশাপাশি প্রথম ম্যাচে মিগুয়েলের মতন ক্রিয়েটিভ মিডফিল্ডারকে বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন কোচ অস্কার ব্রুজন, যার ফলে প্রথম ম্যাচে দলের মিডফিল্ড পজিশনে মিগুয়েলের অভাবটা কিন্তু বেশ খানিকটা চোখে পড়েছিল। আর এই ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গলের জন্য ডু অর ডাই ম্যাচ, সেই কারণে দলের মিডফিল্ডকে আরও বেশি স্ট্রং করার জন্য প্রথম একাদশে ফিরতে পারে মিগুয়েল। এছাড়াও প্রথম ম্যাচে দলের স্ট্রাইকার পজিশনে হিরোশিকে দিয়ে শুরু করিয়েছিলেন কোচ অস্কার ব্রুজন, এবং দলের স্টার্টিং লাইন আপে জায়গা পেলেও প্রথম ম্যাচে হিরোশির কাছ থেকে তেমন একটা আশানুরূপ পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাইনি, যার কারণে এই ম্যাচে দলের স্ট্রাইকার পজিশনে হিরোশির পরিবর্তে দলে ফিরতে পারেন হামিদ। সেক্ষেত্রে দলের গোলকিপার, মিডফিল্ড এবং স্ট্রাইকার এই তিন পজিশনেই বেশ কিছু পরিবর্তন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কোচ অস্কার ব্রুজনের। তবে দলের ডিফেন্স লাইন কিন্তু এই ম্যাচেও অপরিবর্তিত থাকছে, কারণ দলের ডিফেন্স লাইনে পরিবর্তন করার মতন তেমন একটা ভালো অস্ত্র কিন্তু মজুদ নেই কোচ অস্কার ব্রুজনের হাতে। সেক্ষেত্রে এই ম্যাচেও 4-3-3 এই ফরমেশনে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কিন্তু অনেকটা এমন হতে চলেছে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে জয় গুপ্তাকে, এবং রাইট ব্যাক পজিশনে স্ট্রাইট করবে মোহাম্মদ রাকিব। আর 2 সেন্টার ব্যাক হিসাবে এই ম্যাচেও শুরু করতে দেখা যাবে আনোয়ার আলীর সাথে কেভিনকে। দলের 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে ইস্টবেঙ্গলের 3 বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপো, মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েলকে। আর আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে বিপিনের সাথে নাওরেম মহেশকে। আর স্ট্রাইকার পজিশনে শুরু করবে হামিদ আহাদাদ। সো এইরকমই প্লেইং 11 নিয়ে আজ ডু অর ডাই ম্যাচে মাঠে নামতে পারে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি আবার এমন একাদশও হতে পারে যেখানে দলের 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে মোহাম্মদ রাশিদ, মিগুয়েল এবং নাওরেম মহেশকে। আর আপফ্রন্টের 2 উইংয়ে থাকবে বিপিনের সাথে হামিদ, এবং স্ট্রাইকার পজিশনে দেখা যাবে হিরোশিকে। সো এই 2 রকম প্লেইং 11-এর মধ্যে যে কোনো একরকম প্লেইং 11 নিয়ে আজ চেন্নাই এফসি বধ করে সুপার কাপের লড়াইয়ে টিকে থাকার জন্য মাঠে নামতে চলেছে অস্কার ব্রিগেড। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজ ইস্টবেঙ্গল ভার্সেস চেন্নাই এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার মোহনবাগানের ম্যাচের বিষয় নিয়ে কথা বললে আজ সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল তারা মুখোমুখি হতে চলেছে গোয়ার ঘরোয়া দল ডেম্পোর বিরুদ্ধে। যে ডেম্পো দলটাও প্রথম ম্যাচে নিজেদের স্বদেশি ব্রিগেড নিয়েই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2-2 ফলাফলে ম্যাচটা ড্র করেছিল।
যার ফলে এই ম্যাচটাও যে কোচ হোসে মলিনার জন্য খুব একটা সহজ ম্যাচ হবে না তেমনটা কিন্তু বলাই যায়। আর সেই কারণেই কোচ হোসে মলিনা চাইছেন এই ম্যাচে সেফভাবে খেলে জয় তুলে নিয়ে ডার্বি ম্যাচের দিকে ফোকাস করতে। আর সেই মতনভাবেই এই ম্যাচ থেকে কোনো রকম ভুলচুক চাইছেন না মলিনা ব্রিগেড। আর এই ম্যাচ থেকে যদি একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে মোহনবাগান দল, সেক্ষেত্রে কিন্তু 31 তারিখ ডার্বির আগেই সুপার কাপের পরবর্তী রাউন্ডের রাস্তায় বেশ খানিকটা এগিয়ে যেতে পারবে বাগান শিবির। যার কারণে এই ম্যাচে টেম্পোর বিরুদ্ধে একটা ভালো লড়াই দিয়ে ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসতে চাইছে মোহনবাগান দল। তো যাই হোক, তোমরা জানো সুপার কাপে মোহনবাগানের ম্যাচগুলো দেখানো হচ্ছে জিও হটস্টার এবং স্টার স্পোর্টস খেল চ্যানেলে। তবে তোমাদের অনেকের কাছেই এই প্ল্যাটফর্মগুলো থেকে সরাসরি খেলা দেখার কোনো সুবিধা নেই, যার জন্য তোমরা তোমাদের প্রিয় দলের খেলাগুলো কিভাবে দেখতে পাবে এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছ। তবে তোমাদের সেই চিন্তা দূর করার জন্য আমরা আছি। তোমরা জানো তোমাদের সুবিধার্থে আমরা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর লাইভ লিঙ্ক প্রোভাইড করে থাকি। ইভেন মোহনবাগানের গত ম্যাচেরও লাইভ লিঙ্ক কিন্তু আমরা তোমাদের জন্য দিয়ে দিয়েছিলাম, যেখান থেকে তোমরা সকলেই গত ম্যাচে মোহনবাগানের খেলাটা অনায়াসেই দেখতে পেয়েছিলে। আর ঠিক তেমনভাবেই মোহনবাগান দলের এই ম্যাচেরও লাইভ লিঙ্ক আমরা কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দেব এই ম্যাচটা চালু হলেই এই ভিডিওর পিন কমেন্টে। আর ওই লিঙ্ক থেকেই তোমরা কিন্তু অনায়াসেই এই ম্যাচটাও দেখতে পেয়ে যাবে। তবে আমাদের দেওয়া লিঙ্ক থেকে তোমাদের খেলা দেখতে হলে তোমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে, তোমরা যারা যারা এই ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জয় দেখতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওতে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের নামে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা এমন গুরুত্বপূর্ণ ম্যাচের লিঙ্কের পাশাপাশি ইন্ডিয়ান ফুটবল এবং ইন্ডিয়ান ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সো আর দেরি কিসের, এখনই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আর হ্যাঁ, তোমরা এই ভিডিওর পিন কমেন্টে জানিয়ে দিও আজকের এই দুই ম্যাচে তোমরা কোন কোন দলকে সাপোর্ট করছো। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায়, তো যেমনটা খবর এই ম্যাচে দলের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ হোসে মলিনা। কারণ এই ম্যাচের দুদিন পর যেহেতু ডার্বি ম্যাচ, তো সেই ডার্বি ম্যাচের কথা মাথায় রেখেই দলের প্লেয়ারদের ফ্রেশ এবং রেডি রাখার জন্য গত ম্যাচে বেঞ্চে থাকা বেশ কিছু প্লেয়ারকে আজকের ম্যাচের প্রথম একাদশে ফেরানোর একটা পরিকল্পনা রয়েছে কোচ হোসে মলিনার। সেক্ষেত্রে 4-4-2 বা 4-2-3-1 এই ফরমেশনে অনেকটা এমন দল আজ নামাতে পারেন কোচ হোসে মলিনা, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোসের পরিবর্তে আজ প্রথম একাদশে ফিরতে পারে তেকচাম অভিষেক সিং, এবং দলের রাইট ব্যাক পজিশনে ফিরতে পারে আশিস রায়। আর দলের দুই সেন্টার ব্যাক হিসাবে জুটি বাঁধতে পারে অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিং অথবা অ্যালবার্টো রড্রিগেজের সাথে টম অ্যালরেড। দলের দুই মিডফিল্ডে আজ জুটি বাঁধতে দেখা যেতে পারে অভিষেক সূর্যবংশীর সাথে সাহাল আব্দুল সামাদকে, এবং আপফ্রন্টের দুই উইংয়ে আজ কিন্তু নতুন জুটিকে ব্যবহার করতে পারেন কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে দলের লেফট উইং পজিশনে ফিরতে পারে রবসন রবিনো, এবং রাইট উইং পজিশনে থাকতে পারে কিয়ান নাসিরি অথবা সুহেল আহমেদ ভাট, এবং দলের জোড়া স্ট্রাইকার হিসাবে দেখা যেতে পারে জেসন কামিংসের সাথে ডিমিত্রি পেট্রাটসকে। তো এখানে ডিমিত্রি পেট্রাটস সে সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটাও পালন করবে। সো মোস্ট প্রবাবলি এইরকমই কিন্তু একাদশ নিয়ে আজ ডেম্পোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাগান ব্রিগেড। আর যদি দলের একাদশে তেমন একটা পরিবর্তন না দেখা যায়, তাহলে 4-2-3-1 এই ফরমেশনে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস অথবা তেকচাম অভিষেক সিংয়ের সাথে টম অ্যালরেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিং অথবা আশিস রায়কে। দলের দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়া ও অনিরুদ্ধ থাপাকে। আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে রবসন রবিনোকে, এবং রাইট উইংয়ে থাকবে সাহাল আব্দুল সামাদ। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে জেসন কামিংস অথবা ডিমিত্রি পেট্রাটস, এবং স্ট্রাইকার পজিশনে দেখা যাবে গত ম্যাচে জোড়া গোল করা জেমি ম্যাকলারেনকে। তো এই দুই রকমের প্লেইং ইলেভেনের মধ্যে যে কোনো একরকম প্লেইং ইলেভেন নিয়ে আজ কিন্তু টেম্পোবাদের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে মোহনবাগান। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচে মোহনবাগান দলের প্রথম একাদশ কেমন হতে পারে, আর আজকের ম্যাচের ফলাফলটাই বা কী হতে পারে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।